দেখুন, আমি আপনাদের বারবারই বলি যে আগামী 10 থেকে 15 বছর ভারতবর্ষের সময় এবং ভারতবর্ষের অর্থনীতি যেভাবে এগোচ্ছে, আগামী দিনে ভারতবর্ষে যারা ইনভেস্ট করছেন তাদের ইনভেস্টমেন্ট কিন্তু সোনা ফলাবে। আপনারা যারা একটু জিওপলিটিক্স নিয়ে চর্চা করেন তারা কিছুটা হয়তো খবরটা পেয়েছেন। কালকে কিন্তু জিসিসির সঙ্গে চুক্তি হয়ে গেল, বিজনেস চুক্তি। হ্যাঁ, গালফ কর্পোরেশন কাউন্সিলের সঙ্গে। এই গালফ কর্পোরেশন কাউন্সিল হলো 6টা দেশের টোটাল ইউনিয়ন, যেমন বলতে পারেন ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের একটা ইউনিয়ন, তেমনি গালফেরও 6টা দেশের এই জিসিসি একটা হচ্ছে ইউনিয়ন। এই জিসিসির সঙ্গে কিন্তু চুক্তি কমপ্লিট হলো, তার মানে আমেরিকার সঙ্গে হলো, যেটা সমস্যা ছিল সমস্যাটা মিটলো। এদিকে ইউরোপীয় ইউনিয়নের 27টা দেশের সঙ্গে চুক্তি হলো এবং গালফের 6টা দেশের সঙ্গে। 6টা দেশ বলতে ধরুন আরব আমিরশাহী, এদিকে সৌদি আরবিয়া, কুয়েত, ওমান, বাহারিন আর কাতার, এই টোটাল 6টা দেশের সঙ্গে চুক্তি হলো। এবার এই 6টা দেশের ইকোনমির সাইজ মোটামুটি ধরুন $2.3 ট্রিলিয়ন ইকোনমি, মানে ভারতবর্ষের হাফ ধরুন। তবুও একটা বিরাট ইকোনমি। এছাড়াও এখানে প্রায় 61 মিলিয়ন মানুষ বসবাস করে। 61 মিলিয়ন ভারতবর্ষের তুলনায় খুবই কম, কিন্তু তবুও, কারণ ভারতবর্ষের রিজনে রয়েছে তো, এই কারণে সুবিধা। পরে বলছি, সেটা নিয়ে আলোচনা করছি। এবার কি কি বিষয় নিয়ে ভারতবর্ষের সঙ্গে অ্যাকচুয়ালি ডিলটা হলো ছোট্ট করে আলোচনা করি, এটা হালকার ওপরে জানা থাকলে ভালো। সেটা হচ্ছে, প্রথম হচ্ছে ভারতবর্ষ চাইছে এনার্জি। কারণ আপনারা জানেন এই গালফ কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে অয়েল এবং ন্যাচারাল গ্যাস কিন্তু পাওয়া যায়, এবং ভারতবর্ষে আগামী 15-20 বছর প্রচুর পরিমাণে ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাসের প্রয়োজন। কারণ আমাদের যে মানে ইন্ডাস্ট্রি চারিদিকে তৈরি হচ্ছে বা চারিদিকে যে বিজনেস ডিলটা হচ্ছে, এই বিজনেস ডিলগুলো কমপ্লিট করতে গেলে তো ইন্ডাস্ট্রি হবে, এবং ইন্ডাস্ট্রি ভারতবর্ষে অলরেডি এক্সিস্টিং অনেক ইন্ডাস্ট্রি রয়েছে, এবং নতুন যেগুলো স্ট্যাবলিশড হবে সেইগুলোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে অয়েল লাগবে এবং ন্যাচারাল গ্যাসেরও প্রয়োজন হবে। তাহলে সেই সোর্সটা আমরা ওখান থেকে পেয়ে যাব। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, এই গালফ কান্ট্রিগুলো হচ্ছে আমাদের রিজনের মধ্যে পড়ে। আমরা মুম্বাই থেকে ডাইরেক্ট শিপমেন্ট সেখানে পাঠাতে পারবো। যেমন ইউরোপ বা আমেরিকাতে অনেকটা দূরে যাওয়ার ব্যাপার থাকে, এখানে কিন্তু সেই ঝামেলাটা থাকবে না, খুব সহজে আমরা শিপমেন্টগুলো পাঠাতে পারবো। প্লাস ভারতবর্ষের প্রায় ধরুন 10 মিলিয়ন মানুষ এই গালফ কান্ট্রিগুলোতে তারা বিভিন্ন রকম জব করে, জবের সঙ্গে যুক্ত আছে, তো সেখানেও আমাদের একটা ইন্টারেস্ট রয়েছে। এবার ওদের ইন্টারেস্ট কি? ওদেরও 3টে ইন্টারেস্ট রয়েছে। প্রথম ইন্টারেস্ট কি? ওরা কিন্তু নিজেদের আস্তে আস্তে শিফট করতে চাইছে ম্যানুফ্যাকচারিংয়ে। কারণ ওরা বুঝতে পারছে যে অয়েল বেস বা ন্যাচারাল গ্যাস বেস যে ইকোনমি, সেটা আগামী 15-20 বছর পর আর থাকবে না। কারণ যেই দেশগুলোর এই এনার্জিগুলো রিকোয়ারমেন্ট রয়েছে, তারা নিজেদেরকে আস্তে আস্তে রিনিউয়েবল এনার্জিতে শিফট করছে। তো তারা যখন শিফট করছে, অটোমেটিক্যালি এইখান থেকে যে ডিমান্ডটা থাকে তেল বা ন্যাচারাল গ্যাসের, সেটা আস্তে আস্তে শেষ হবে। ওই কারণে কিন্তু ওরা ম্যানুফ্যাকচারিংয়ে ঢুকতে চাইছে। তো ভারতবর্ষ তো সবসময় ওয়েলকাম করে, বলে যে আপনারা আসুন আমাদের দেশে ম্যানুফ্যাকচারিং করুন, আমাদের দেশের কোনো বিজনেসম্যানের সঙ্গে পার্টনারশিপে আপনারা ম্যানুফ্যাকচারিং করুন, এখানকার কর্মীরা কাজ করবে, আপনারা টেকনোলজি দিন, টাকা ঢালুন, টেকনোলজি আপনাদের থাকবে, টাকা আপনারা ঢালবেন, 50% প্রফিট আপনারা নিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। তাতে আমাদের দেশে কর্মসংস্থান বাড়বে। দ্বিতীয় জিনিস যেটা ওরা চাইছে, সেটা হচ্ছে যে ওরাও কিন্তু আস্তে আস্তে গ্রিন এনার্জিতে ইনভেস্ট করা শুরু করছে। ভাবুন, একটা দেশ, যেই দেশগুলো, মানে একটা দেশ বলা ভুল, যে 6টা দেশের টোটাল এনার্জি হচ্ছে অয়েল আর ন্যাচারাল গ্যাস, তারা আস্তে আস্তে গ্রিন এনার্জিতে ইনভেস্ট করা শুরু করছে। ইনভেস্ট কেন করছে? কারণ গ্রিন এনার্জির ডিমান্ড অন্যান্য জায়গায় বাড়ছে, যারা অয়েল থেকে শিফট করার চেষ্টা করছে, এরা গ্রিন এনার্জিতে ইনভেস্ট করে এরা কিন্তু প্রফিট বুক করে এরা এখান থেকে বেরিয়ে যাবে। সুতরাং এদের এই জায়গাটায় ইনভেস্টমেন্টের কথা এরা কিন্তু চিন্তা করছে। এবং আরেকটা বড় জিনিস, ইন্ডিয়া কিন্তু ডিজিটাল সার্ভিস এদেরকে প্রোভাইড করতে পারে। ডিজিটাল সার্ভিস কেমন প্রোভাইড করতে পারে? ধরুন
এই টিসিএস কিন্তু ইউরোপের অনেক দেশে ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে। এবার ইউএইর কোনো একটা দেশের কোনো একটা ব্যাংক হয়তো কোনো একটা তাদের একটা অ্যাপ আছে, যে অ্যাপটার মাধ্যমে টোটাল তাদের ব্যাংকিং ট্রানজ্যাকশান তারা আপডেট করে, এবং অ্যাপের মাধ্যমে যেমন আমাদের এখানকার ব্যাংকগুলোর ট্রানজ্যাকশান আমরা আজকের ডেটে করতে পারি, সেই রকমই করছে। সেইটা হয়তো ইন্ডিয়ার টিসিএসের মতো কোনো কোম্পানি সামলাচ্ছে। তো এই রকম ইন্ডিয়া কিন্তু ডিজিটাল সার্ভিস তাদেরকে প্রোভাইড করবে, এবং এইভাবে একটা জয়েন্ট মানে দুজনেরই স্বার্থ রয়েছে, যেটা হয় আর কি, বিজনেস ডিল হলে দুজনেরই স্বার্থ আছে। তো ইন্ডিয়া কিন্তু এখানে থেমে থাকবে না, ইন্ডিয়া কিন্তু গালফেই থেমে থাকবে না। ইন্ডিয়া কিন্তু আস্তে আস্তে অস্ট্রেলিয়া, ইন্ডিয়া নিউজিল্যান্ড, ইন্ডিয়া আস্তে আস্তে আফ্রিকার বিভিন্ন দেশগুলোতে কিন্তু নিজেদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। তাই আপনাদের বলি, দেখুন পরপর হয়ে যাচ্ছে। এটাও কিন্তু প্রায় এই গালফের সঙ্গে, দেখুন বিজনেস তো রাতারাতি এগ্রিমেন্ট হয় না, প্রায় 14 বছর ধরে আলোচনা হচ্ছিল না, এখন কিন্তু হয়ে গেল। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেও প্রায় আলোচনা হচ্ছিল 19 বছর ধরে, হয়ে গেল কিছুদিন আগে, আপনারা দেখতে পারলেন। আমেরিকার সঙ্গে আপনার সমস্যা ছিল, সেটাও সমাধান হয়ে গেল। তাহলে ইন্ডিয়ান ইকোনমি কোন দিকে এগোচ্ছে এটা তো বুঝতে পারছেন। নতুন করে ভেঙে বলার কোনো দরকার নেই। এখনও যারা বুঝছেন না তাদের কিছু বলার নেই। আমি এটুকুই বলবো, যদি নিজের অর্থকে বাড়াতে চান, যদি ইনভেস্টমেন্টকে বোঝেন, তাহলে ইনভেস্টমেন্ট করুন, কারণ এ সুযোগ আর পাবেন না। আমেরিকা, জাপান, আপনার চায়না, সেখানে ইনভেস্ট করে এখন কিন্তু সেই অর্থে লোকে প্রফিট, চায়নাতে অনেকটা দেখতে পায়, কিন্তু ইউএস বা জাপান এইগুলোতে কিন্তু সেই অর্থে দেখতে পায় না, কারণ একটা ম্যাক্সিমাম লেভেলের ডেভেলপমেন্ট তারা করে ফেলেছে। জার্মানি একটা ম্যাক্সিমাম লেভেলের ডেভেলপমেন্ট করে ফেলেছে। ইন্ডিয়া কিন্তু ডেভেলপিং কান্ট্রি, ডেভেলপড নয়। আর ডেভেলপিং এই যে ফেজ, 15-20 বছরের ফেজ, এই ফেজটা কিন্তু বিরাট পরিমাণে আপনার অর্থকে বাড়াবে। এবং তাই বলি, যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান, এখনও জানেন না, কনফিউশন আছে বিভিন্ন রকম, তারা কিন্তু আমার সঙ্গে কনসাল্ট করুন, আমার ফোন নাম্বারে ফোন করুন। ফোন করলে আমি আলোচনা করব। আশা করি আপনাদের ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে গাইড করতে পারবো, এবং আপনাদের ইনভেস্টমেন্টকে অনেক বেশি যাতে আপনারা রিটার্ন পান, সেই দিকে আপনাদের অনেকটাই হেল্প করতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ইনভেস্টমেন্ট করতে ইন্টারেস্টেড, আমাকে ফোন করে যোগাযোগ করবেন, আমার সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।